আমার এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে যে 6টা প্রজেক্টের স্কেচেস বিভিন্ন সময়ে করা, একটা নিসর্গ, নজরুলের মাজার, আইবি সেন্টার, মহিলা সমিতি কমপ্লেক্স, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, স্মৃতি মজুলিয়াম কমপ্লেক্স, তারপর একটা স্কুল, প্লে পেন স্কুল। তো আমি এই প্রসেসে যখন আমরা কাজ করি, কাজের প্রাথমিকভাবেই দেখা যায় কনসেপ্ট, লোকেশন, কনটেক্সট, ম্যাটেরিয়াল এন্ড স্ট্রাকচার ইম্পর্টেন্ট রোল শেপিং করে, শেপ আপ করে আমাদের কাজগুলোকে বা চিন্তাগুলোকে। এবং প্রোগ্রাম, লেআউট, স্ট্রাকচার, অর্ডার, স্ট্রাকচারাল অর্ডার, এক্সপিরিয়েন্স অফ স্পেস, ফর্ম এন্ড স্পেস এন্ড ইটস আমাদের মুভমেন্ট, এগুলি প্রোডাকশন অফ আর্কিটেকচার অনেকভাবে ইনফ্লুয়েন্স করে। তো স্ট্রাকচার অ্যাকচুয়ালি ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আর্কিটেকচার প্রোডাকশন অ্যান্ড থিঙ্কিং। এটা আমার কাছে খুবই স্ট্রং এক্সপ্রেস হয়। আমার কাছে এটা কি কম্পোনেন্ট অ্যান্ড ফর্ম অ্যান্ড স্পেস মেকিং এর জন্য আমি স্ট্রাকচারাল সিস্টেম আমার কাজে এক্সপ্রেস করতে পছন্দ করি, যার মাধ্যমে ফর্ম অ্যান্ড স্পেসের স্কালচারাল কোয়ালিটি রিভিলড হয় এবং এক্সপেরিয়েন্সিয়াল কোয়ালিটিগুলি এক্সপ্রেস হয়। তো এই জায়গায় আমি বলতে পারি যে আমার যে ভূখণ্ড বাংলার ল্যান্ডস্কেপ, তার মাটি, পানি এবং আমাদের যে শস্যক্ষেত্র এবং সূর্য, তারপরে রেইন, উইন্ড, এগুলোর মাধ্যমে আমরা একটা কাঠামোর ধারণা তৈরি হয় কি ধরনের বাড়ি আমরা করব, কি ধরনের সেটেলমেন্ট তৈরি করব। তো আমার প্রথম প্রজেক্ট নিসর্গ নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার, এটা একদম সাউথে বাংলাদেশের টেকনাফে তৈরি। মূলত এটা একটা ভিজিটর সেন্টার, কম্পিটিশন হয়েছিল সিলেট থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত অনেকগুলো জায়গার জন্য একটা প্রোটোটাইপ ধারণা তৈরি কম্পিটিশন হয় এবং আমরা ফার্স্ট প্রাইজ পাই। সেইখানে আমার কনটেক্সটে দেখি যে একটা বনের মধ্যে ল্যান্ডস্কেপ, ন্যাচারাল ল্যান্ডস্কেপ, তার মধ্যে বাড়ি ঘরের ধারণা কি হবে, তারপর আমরা ট্রেডিশনাল যে ইন্ডিজিনাস কালচার এন্ড ইন্ডিজিনাস পিপল, তারা কিভাবে বাড়ি করে, তার চ্যালেঞ্জেস গুলি কি, ল্যান্ডস্কেপের সাথে তার সম্পর্ক কি, এটা স্টাডি ছিল। এবং আরেকটা বিষয় ছিল সাস্টেনেবিলিটি হবে প্রজেক্ট, তার ম্যাটেরিয়াল কি ইউজ হবে, এটা কিভাবে দীর্ঘস্থায়িত্ব পাবে এবং এটা সাস্টেনেবল হবে। তো আমার প্রথম স্কেচেস ছিল এরকম একটা আন্ডুলেটেড ল্যান্ডস্কেপ, বনের মধ্যে গাছপালার মাঝে দুটো ফ্লোটিং প্ল্যাটফর্ম, এলিভেটেড এবং ক্যান্টিলিভার্ড স্ট্রাকচার, যেটা কিনা লাইক এ ট্রি, এবং এটার ফ্রি এজেস হবে যেগুলি শেপ আপ হতে পারে, এবং স্ল্যাব ক্যান বি কাট, পাঞ্চ হয়ে যেতে পারে, ডিফারেন্ট শেপ হতে পারে, একটা ফর্ম থেকে মোর অর্গানিক শেপ নিতে পারে। তো আমি প্রথমেই চিন্তা করলাম যে ফ্লোটিং যে স্পেসেস, তার কিছু স্কেচেস এখানে দেখাচ্ছি যে অ্যান্ডুলেটেড সারফেসে কিভাবে একটা ফ্লোটিং প্ল্যাটফর্ম তৈরি হতে পারে, যেখানে ভিজিটর সেন্টার তার ফাংশনগুলিকে অর্গানাইজ করা যায় এবং মানুষ এক্সপিরিয়েন্সিয়াল স্পেস তৈরি হয়। প্রাথমিকভাবে প্রথম দিককার স্কেচেস, এবং সেটা দেখা যাচ্ছে মাঝখানে কলাম বা শেয়ার ওয়াল, দুদিকে দুটো স্ল্যাব ক্যান্টিলিভার্ড হয়ে যাচ্ছে এবং ফ্রি এজেস হচ্ছে এট দ্য এজ, গাছের ফাঁকে প্যাভিলিয়নের ধারণা তৈরি করা, এবং বনের মধ্যে তার লোকেশন, একদিকে পাহাড়, একদিকে ওয়াটার বডি আর জঙ্গল, তার মধ্যে প্যাভিলিয়নের ধারণা তৈরি করা কিভাবে হবে, এটা কনসেপচুয়াল স্কেচ থেকে পরবর্তীতে একদম রিয়েল ফিল্ডে প্লেস করা। তো আমি এই পর্যায়ে দেখা যায় যে আমার যখনই আইডিয়াটা জেনারেট করে গেল যে দুটো প্ল্যাটফর্ম, তারপরে এটাকে কিভাবে ধারণ করব, মাটির সাথে সম্পর্ক তৈরি করব, সেই ক্ষেত্রে দেখা যায় যে 4টা বে দিয়ে স্পেসটাকে ক্যান্টিলিভার ফ্লোরগুলিকে হোল্ড করা এবং তার মধ্যে একটা রিদমিক কানেকশন তৈরি করা গ্রাউন্ডের সাথে উইথ দ্য
র্যাম্পের স্ট্রাকচারাল সলিউশন করা এবং মোর স্ট্রেস নিতে পারে এবং স্মুথ সার্কুলেশন হতে পারে, এটা অর্গানাইজ করা, এইগুলা শেপ আপ করতে থাকে। আরেকটা দিক হয় যে একটা অংশে দেখা যাচ্ছে যে অডিও ভিজুয়াল রুম একটা ওয়েট এনক্লোজ স্পেস, তো এইটার সাথে ব্যালেন্স তৈরি করার ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা স্ট্রাকচারাল আরেকটা স্টেয়ার ব্যবহার করছি যেটা বের হয়ে আসার জন্য ব্যবহার হবে উইথ অ্যাঙ্করিং উইথ দ্য গ্রাউন্ড। একটা ট্রির ট্রাঙ্কের মতো মেইন শেয়ার ওয়াল, একটা সেন্ট্রাল অ্যাক্সিস, দুদিকে একদিকে ওয়েট টার্ন করে নিয়ে যাচ্ছে, আরেক দিকে একটা স্টেয়ার অ্যাঙ্কর করছে। এই যে আইডিয়া বা স্ট্রাকচার, এটা আমরা কনভারসেশনের প্রসেসে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সাথে কথা বলতে বলতে জেনারেট করছে। তো এই জিনিসটা আর্কিটেকচারের এক্সপ্রেশন আমার কাছে মনে হয় যে আমি ওইটা কত সুন্দরভাবে প্রকাশ করতে পারছি কিনা, এটাই চেষ্টা করা। তারপর দেখা যায় যে একটা স্ট্রাকচারাল অর্ডারের মধ্যে অর্গানাইজ করা, যেটা আমাদের ফর্ম মেকিং এন্ড স্পেস মেকিং এ অর্গানাইজ সাহায্য করে বিল্ডিং ফর্মকে এক্সপ্রেস করার ক্ষেত্রে। গ্রাউন্ড সারফেস, বেস লেভেলের গ্রাউন্ড, পিয়ার্স যেটা গ্রাউন্ড লেভেলে থেকে উঠে আসতেছে, এলিভেটেড প্ল্যাটফর্মের উপরে আবার শেয়ার ওয়ালস এন্ড প্লেনস যেগুলি ডিসপ্লে ওয়ালের জন্য ব্যবহার হচ্ছে, তার চারদিকে সেমি ট্রান্সপারেন্ট এনক্লোজার যেটা প্যাভিলিয়নটাকে ধারণ করতেছে এবং এখানে এক্সিবিশন স্পেসেস তৈরি হলো, এবং একটা ওপেন ডেক যেটা এক্সপিরিয়েন্সিয়াল ডেক ফর ভিজিটার্স, আর একটা রুফ সিস্টেম। very challenging ramp, একটা টি শেপের বিম যেটা র্যাম্পের স্ট্রাকচার হিসেবে তৈরি হয়েছে, আর একটা যে স্টেয়ারটা যেটা অ্যাঙ্কর করতেছে বিল্ডিং এর কাউন্টার ওয়েট, ওই অন্য পাশে অডিও ভিজুয়াল রুমে ওয়েটটাকে ব্যালেন্স করার জন্য এটা অ্যাঙ্করিং করা হলো গ্রাউন্ডে। নেক্সট প্রজেক্ট বঙ্গবন্ধু মজলিয়াম, সাউদার্ন সাইডে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তৈরি হয়েছিল। বঙ্গবন্ধু 1975 সালে যখন অ্যাসাসিনেটেড হন, ওনাকে ওনার বাড়ির সামনে সমাহিত করা হয় এবং একটা খুব ডেন্সলি পপুলেটেড এলাকা, বিকজ ম্যাক্সিমাম এলাকা লো লাইং এলাকা যেখানে বৃষ্টির সময় বর্ষার সময় পানি চলে আসে, যেগুলি শস্যক্ষেত্র, আর হোম স্ট্রিট গুলো ডেন্সলি পপুলেটেড। তারই মাঝখানে বঙ্গবন্ধুর কবর এবং বঙ্গবন্ধুর বাবা মার কবর এখানে ছিল। তো সেই জায়গায় আমাদেরকে বলা হয় মজলিয়াম কমপ্লেক্স এটা ডিজাইন করার জন্য। তো আমরা দুটো চত্বর তৈরি করি, একটা হলো বঙ্গবন্ধুর কবর যেখানে স্পিরিচুয়াল কোর্ট, বঙ্গবন্ধুর বাড়ি এবং স্পিরিচুয়াল কোর্ট একটা যতটুকু জায়গা পাওয়া যায় তাকে ঘিরে, আরেকটা চত্বর তৈরি করি যেটা পাবলিক কোর্ট, মূলত পাবলিক ফাংশন গুলিকে ভ্যাকেন্ট ল্যান্ডের জায়গায় অর্গানাইজ করা, যেখানে মিউজিয়াম, প্রেয়ার স্পেস, ওপেন এয়ার থিয়েটার, ক্যাফেটেরিয়া এগুলো থাকছে, এবং দুটোর মধ্যে একটা কানেকশন তৈরি করা। তো এই জায়গার বঙ্গবন্ধু মজলিয়ামের মূল গ্রেভিয়ার্ড স্ট্রাকচারটাকে অর্গানাইজ করার জন্য আমরা রাউন্ড শেপ দিয়ে অর্গানাইজ করি, বিকজ বঙ্গবন্ধুর কবর এবং বাবা মার কবরটা একটা অক্টাগোনাল শেপে ছিল তার, এবং ডায়াগোনালি প্লেস আমাদের যে স্ট্রিট রাস্তার সাথে, এই রাস্তার সাথে ডায়াগোনাল প্লেস কেবলামুখী। তো আমরা একটা রাউন্ড শেপ দিয়ে মিটিগেট করার চেষ্টা করি, একটা প্যাভিলিয়ন স্ট্রাকচার তৈরি করি, যেই প্যাভিলিয়নটা মূলত আলো বাতাস দিয়ে আলো বাতাসের এক্সেস থাকবে বাড়িটায় এবং মানুষের এক্সেস থাকবে ওই প্যাভিলিয়নে যারা শ্রদ্ধা নিবেদন করতে চান। তো এই প্রসেসে আমরা এমন একটা প্যাভিলিয়ন, বঙ্গবন্ধুর বাবা মার কবরটা এখানে একটা স্ট্রাকচার ছিল ছোট, বঙ্গবন্ধুকে সমাহিত করা হয় এখানে। আমরা একটা আলো বাতাস পরিপূর্ণ একটা বাড়ি তৈরি করতে চাই যেখানে উপর থেকে পাশ থেকে
হরাইজন্টাল ওয়ালস গুলি থেকে আলো বাতাস আসতে পারে এবং উপর থেকে আলো বাতাস আসে। তো স্ট্রাকচারের কথা যদি চিন্তা করি, এটা এই যে 3টা কবর, একটা প্রদক্ষিণ পাত, 8টা কলাম দিয়ে অক্টাগন তার ভিতরের ফর্মটার সাথে সম্পর্ক রেখে, যেটা কিনা উপরে অক্টাগোনাল একটা ট্রান্সফার বিম করা হয়, বিমের উপর ক্রস বিম দিয়ে ট্রান্সফার করা হয় লোড, এবং তার উপরে 4টা কর্নারে একটা শেল তৈরি করলাম। এর মাধ্যমে আমরা অনেকগুলো স্পেস তৈরি করলাম যেটা আলো বাতাস নিতে পারে এইসব জায়গায়, এবং যে শেল স্পেস তার পাঁচগুলি দিয়ে আলো ঢুকতে পারছে এবং বাতাসে ঢুকতে পারছে। এবং তার চারদিকে একটা অর্ডারে গ্রিড তৈরি করা, ডাবল হাইট স্পেস, যেখানে পারফোরেটেড কংক্রিট ব্লক দিয়ে ওয়াল তৈরি করা হলো এবং তার মাঝখান দিয়ে বাতাস বয়ে যেতে পারে। তো এই ফর্ম generated from geometry and then structure transform হলো, structure transform হওয়ার পর একটা ফর্মে জেনারেট করলো। তো এটা এন্ট্রি পয়েন্ট থেকে মজেলিয়ামের চিত্র। ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে অক্টাগন থেকে কিভাবে ট্রান্সফার হচ্ছে লোড এন্ড ক্রস বিমস, তার উপরে শেল, 4টা কর্নারে শেলটা সাপোর্টেড, আলো চতুর্দিক থেকে, উপর থেকে আলো আসছে এবং পাশ থেকে ভিজুয়াল একটা সেগ্রিগেশন থাকছে, কিন্তু আলো বাতাসের প্রবাহ এখানে অ্যালাউ করা হলো। তো মূলত এটা ট্রেডিশনাল যে আমাদের মজেলিয়াম স্ট্রাকচারের ধারণা, আমরা সেলিম চিশতির মাজার জানি 19টা স্ক্রিন দিয়ে ঘেরা ফতেপুর সিক্রিতে। তো ওই জায়গায় এরকমই একটা ধারণা, বাট কন্টেম্পোরারি ল্যাঙ্গুয়েজে তৈরি করা হলো। এবং একটা বাড়ির সাথে সম্পর্ক, দোতলা বাড়ি, তার সাথে সম্পর্ক করে কংক্রিট ব্লকের গ্রিড, যে বিম কলাম, তার মাঝে পারফোরেটেড স্ক্রিন, স্ট্রাকচার এক্সপ্রেসড এবং আলো বাতাস তার ক্লাইমেট কন্ডিশনস গুলিকে অ্যাড্রেস করা, একটা লিভেবল অর ইউজেবল স্পেস তৈরি করা হলো। এই স্ট্রাকচারটা পুরনো স্ট্রাকচার ছিল, বঙ্গবন্ধুর বাবা মার কবর, বঙ্গবন্ধুর কবর সমাহিত এখানে। তো এই অক্টাগন থেকেই জেনারেটেড octagonal form and then circular transfer হলো। নেক্সট প্রজেক্ট নজরুল সমাধি, ঢাকা ইউনিভার্সিটিতে, শাহবাগের ওখানে আর্ট কলেজের পাশে। ভেরি চ্যালেঞ্জিং সাইট, বিকজ এটা ঢাকা ইউনিভার্সিটির কালচারাল করিডোর এর সাথে লাগানো একটা স্পেস, এটা অলরেডি এক্সিস্টিং একটা স্পেস। তো এই স্পেসটাকে ল্যান্ডস্কেপ করে রিডেভেলপমেন্ট করার একটা পরিকল্পনা করে ঢাকা ইউনিভার্সিটি। তো আমি ওই কাজ করতে গিয়ে মাজহারুল ইসলাম স্যারের যে মাস্টারপিস আর্ট কলেজ, সেটা তো সাংঘাতিকভাবে প্রভাবিত করেছে আমাদের চিন্তা ভাবনাকে। মূলত মাজহারুল ইসলাম স্যার এই এলাকাটার একটা মাস্টার প্ল্যান করেছিলেন, সেটা পাবলিক লাইব্রেরি, বর্তমানে ঢাকা ইউনিভার্সিটি লাইব্রেরি, আর্ট কলেজ, মাঝখানে এখানে আর্কিটেকচার স্কুলের পরিকল্পনা করেছিলেন। পরবর্তীতে এই জায়গাটায় মসজিদ হয়ে যায় এবং নজরুলের মাজার, জয়নুল আবেদিন, কামরুল হাসান এবং আমাদের কিছু বুদ্ধিজীবীদের কবর এখানে আছে, সমাহিত আছেন। সেই জায়গাটাকে আমাদের জনগণের কাছে উন্মুক্ত করা হয়। তো আমি এই কাজ করার ক্ষেত্রে সাংঘাতিকভাবে প্রভাবিত হই। মাজহারুল ইসলামের যে ধারণা অ্যাবাউট আর্কিটেকচার, প্যাভিলিয়ন টাইপ, এলিভেটেড প্ল্যাটফর্ম, গ্রাউন্ড ফ্লোর, মানুষ বাগানের মধ্যে বাড়ির যে ধারণা তৈরি করলেন, সেই ধারণাটা ধারণ করে আমি আমাদের বর্তমানে জন্য উপযোগী একটা আর্কিটেকচার ল্যাঙ্গুয়েজ দেওয়ার চেষ্টা করি। তো ফ্লোটিং প্ল্যাটফর্ম অন কলামস, মাজহারুল ইসলামের আর্কিটেকচার আর্ট কলেজের যে এন্ট্রি প্যাভিলিয়ন, যেটা 1953 সালে তৈরি। তো এই ল্যান্ডস্কেপ এবং সমাধি তো করতে গিয়ে আমি এটা নজরুলের মাজার, এখানে
সমস্ত অনেক আমাদের বুদ্ধিজীবীদের কবরস্থান, এখানে জয়নুল আবেদিন এন্ড কামাল হাসান সমাহিত। তো এটা তো চত্বর, একটা গার্ডেন। তো এই জায়গায় এন্ট্রি থ্রেশহোল্ডে আমি একটা প্যাভিলিয়ন প্রপোজ করি, যেটা এন্ট্রি প্যাভিলিয়ন, যেটা অ্যাক্সেস টু দ্য প্লেস, স্পেসের এক্সপিরিয়েন্সটা তৈরি করে। আরেকটা জিনিস চিন্তা করা হয় যে এখানে যেহেতু কয়েকজন বুদ্ধিজীবী আর্টিস্ট আছেন, তাদের জন্য 3টা ডিসপ্লে কিয়স্ক প্রপোজ করি, যার মাধ্যমে স্মৃতিচিহ্নগুলি এখানে উপস্থাপিত হবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে এগুলি উন্মুক্ত থাকবে যারা মাজার ভিজিট করতে আসবে। তো আমার চেষ্টা ছিল যে আমি একটা উইদাউট কলাম একটা শেল্টার তৈরি করব এন্ট্রিতে। তো এটা প্ল্যান এবং প্রাথমিক স্কেচটা, যেটা গাছগাছালির মাঝে আমার কয়েকটা কিয়স্ক হবে, যে কিয়স্কগুলি ডিসপ্লে হবে, একটা ইনফরমেশন সেন্টার হবে, আর সার্ভিসেস ছিল। আর এটা এলিভেশনের গ্রাউন্ড সারফেস আর মতো করে প্ল্যাটফর্ম তৈরি করবে। তো এই পর্যায়ে আমরা এলিভেশন এন্ড প্ল্যান একসাথে কাজ করার চেষ্টা করি। তো স্ট্রাকচারাল চ্যালেঞ্জ হলো কলাম ফ্রি কিভাবে একটা স্ল্যাব তৈরি করা যায়, যেটা মাজহারুল ইসলাম আর্কিটেকচার আর্ট স্কুলে রাউন্ড কলাম দিয়ে খুব সুন্দরভাবে গ্রাউন্ডে নেচারের সাথে সম্পর্ক তৈরি করেছেন। তো আমার প্রস্তাবনায় ছিল যে আমি এই প্ল্যাটফর্মের উপর অনেকগুলো খুব থিন স্টিল অ্যাঙ্গেল দিয়ে একটা কলাম স্ট্রাকচার করব। তো ইঞ্জিনিয়ারের সাথে যখন বসতেছিলাম, এই থিননেস 5 ইঞ্চেস বাই 5 ইঞ্চেস মেটাল অ্যাঙ্গেল, এমএস অ্যাঙ্গেল, আমি পাইপ ইউজ করতে চাই নাই, কোনো বক্স ইউজ করতে চাই নাই। এমএস অ্যাঙ্গেল তার থিননেস ওইটাকে আরো থিন এক্সপ্রেশনে ঘটাবে। বাট ওনার প্রস্তাবনায় বলছে এটার একটা টুইস্টিং টর্শনের থেকে টুইস্টিং করার স্কোপ থাকে, সেই কারণে ব্রেসিং দিতে হবে। তো এইটা করলে আবার একটা ক্লামজি কমপ্লেক্স জিনিস তৈরি হয়। তো আরেকটা জিনিস আলোচনার সাপেক্ষে এটাকে কিভাবে রোধ করা যায়, ডিসকাশনের প্রসেসে একটা আইডিয়া আসলো স্ট্রাকচার ইঞ্জিনিয়ারের কাছ থেকে, যে আমরা কলামগুলিকে যদি শিফট করে করে বসাই, দেন এটার ব্যালেন্স তৈরি করতে পারে, এটার যে টুইস্ট করে যাওয়ার প্রবণতা ওইটাকে রক্ষা করবে। তো সেইটা যদি আমরা সেন্টারে রাখি কিয়স্কগুলো, তাহলে টুইস্ট করার স্ট্রাকচারালি স্ট্রেংথেন করতে গেলে ক্রস বেসিং লাগে। আমরা যদি এটাকে শিফট করে দেই উইথ এ উডেন স্ক্রিন এন্ড গ্লাস ইন বিটুইন ইনসাইড, তাহলে আমরা ওই ডিসপ্লে কিয়স্কগুলি তৈরি করতে পারছি। বাকিটা বারান্দা স্পেস, যে কেউ এসে সময় কাটাতে পারলো, ডিসকাশন করতে পারলো, বসতে পারলো। এন্ট্রি প্যাভিলিয়নটা মোর গার্ডেনের সাথে মিশে থাকতে পারে। তো এক পর্যায়ে অ্যাঙ্গেল গুলো ডিমিনিশড হয়ে গেল উডেন স্ক্রিনের সাথে, ভেরি থিনার এক্সপ্রেশনে আর দেখা যাচ্ছে না। আর উপরের রুফের কংক্রিট রুফটাকে ঠিক হলো এবং একটা গাটারের মতো ব্যবহার করলো, দুদিকে পানি যাতে পড়ে যায়, সামনে পিছনে যাতে না পড়ে। তো তার থিকনেসে একটা হেভি ফর্ম তৈরি হলো। আর এই প্যাভিলিয়ন্স গুলো, কিয়স্ক গুলো একটা ল্যান্টার্নের মতো কাজ করে, রাতের বেলা ভিতরে লাইট জ্বলে এটা একটা আলোকিত লাইট বক্স হিসাবে কাজ করে। ওকে, নেক্সট প্রজেক্ট মহিলা সমিতি কমপ্লেক্স। এটা খুবই ব্যস্ত একটা স্ট্রিট, বেইলি রোড, নাটক সরণি। মহিলা সমিতিতে ওইখানকার কালচারাল অ্যাক্টিভিস্টদের কারণে ওই স্ট্রিটটা খুব বিখ্যাত, প্রসিদ্ধ হয়েছে। বাংলাদেশের নাট্য আন্দোলনের কেন্দ্র হিসেবে এটা তৈরি হয় এবং তার সাথে আমাদের আরবান লাইফ জেনারেট করে। অনেক প্লেসে যায় যেখানে মানুষ মিট করতে যায়, তাদের ইভিনিং সান্ধ্যকালীন সময় কাটাতে যায়। সারাদিন ব্যাপীও কালচারাল অ্যাক্টিভিটির অনেকগুলো কর্মকাণ্ড থাকে। তো মহিলা সমিতি
এক পর্যায়ে জীর্ণ হয়ে যাওয়ার পর আমাদেরকে অ্যাপ্রোচ করে যে এই কমপ্লেক্সটার নতুন একটা কমপ্লেক্স তৈরি করার জন্য। তো একটা এল শেপের জমি, তার মধ্যে প্রোগ্রামের মধ্যে আছে থিয়েটার এবং একটা স্কুল ওরা রান করে দুস্থ বাচ্চাদের জন্য, এতিমদের জন্য ওরা একটা স্কুল রান করে, প্রাইমারি স্কুল। আর মহিলা সমিতির নিজস্ব ট্রেনিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টিভিটির জন্য অফিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার। তো ও এই যে কমপ্লেক্স একটা মিক্সড ইউজ সলিউশন, এটাকে আমি চিন্তা করলাম যে ভাইব্রেন্ট ক্যারেক্টার অফ দ্য স্ট্রিট, সেটা মাথায় রেখে আমরা কিভাবে বিল্ডিং এর ভিতরে ইন্টিগ্রেট করতে পারি। এখানে পাবলিক ফাংশনস, আমরা স্ট্রিটকে একটা চত্বর তৈরি করি গ্রাউন্ড লেভেলে, চত্বরটা ভিতরে ঢুকে যায় এবং ভিতরে গিয়ে তার যে সার্কুলেশন গুলি মোর পাবলিক ইন নেচার, পাবলিক রেম ইনসাইড দ্য বিল্ডিং জেনারেট করা যায়। তো ওই প্রসেসে আমার কাছে মনে হয় যে আইডিয়া ইজ টু পিপলস মুভমেন্ট, এবং এই মুভমেন্টটাকে নিয়ে এক্সপিরিয়েন্স তৈরি করা। তো আমরা বিভিন্ন লেয়ারে, যেমন থিয়েটার দোতলায়, এক্সপেরিমেন্টাল হল 3 তলায়, 4 তলায় কনফারেন্স রুমস, গ্রাউন্ড ফ্লোরে স্কুল পিছন সাইডে, এবং তাদের ট্রেনিং ফ্যাসিলিটিস এন্ড অফিস। তো এই সবগুলো মিলে একটা পাবলিক নেচার। তো আমরা প্রপোজ করি যে ইনিশিয়াল পর্যায়ে মূলত হল রুম, বিল্ডিং ব্লক মূলত এই দুইটা জায়গায়, বাকি অংশটা স্পেস। যেমন আমরা প্রপোজ করি যে একটা চত্বর গ্রাউন্ড লেভেলে অ্যান্ড বারান্দা আপার লেভেলস, নিচতলায় চত্বর, উপরতলায় বারান্দা, যেটা লবি স্পেস, প্রি ফাংশন স্পেস হিসেবে এবং গ্যাদারিং স্পেস হিসেবে ব্যবহার হবে, মাল্টিপারপাস ইউজ এই ফ্রন্টে স্ট্রিট ফেসে। আর এখানে র্যাম্প অ্যান্ড ব্রিজেস, যেটা বিভিন্ন লেভেলে কানেক্ট করবে। তো বিভিন্ন লেভেল পাবলিক অ্যাক্সেস অ্যান্ড তাদের কানেক্টিভিটি, ভিজুয়াল কানেক্টিভিটি তৈরি করবে। তো আইডিয়া হলো একটা ভয়েড তৈরি করা সাইডে, এবং সেটাকে একটা কংক্রিট কার্টেন দিয়ে ঢেকে দেওয়া, আর ফ্রন্টে ব্রিজ দিয়ে স্ট্রিটের সাথে সম্পর্ক তৈরি করা। যেভাবে একটা প্রাইভেসি সেমি পারফোরেটেড একটা স্ক্রিন প্রাইভেসিও তৈরি করবে, এন ভিজুয়ালি কানেকশনও করবে। তো ব্রিজ সোলেল অ্যান্ড কংক্রিট কার্টেন, তার মাঝে ভয়েড স্পেস, সেখানে র্যাম্পস, ব্রিজেস, যেগুলো স্ট্রাকচারালি এক্সপ্রেসড হবে। আর যেগুলো ইনডোর স্পেস, সেগুলো তো এনক্লোজ স্পেস, ভিতরে তাদের ফাংশন অর্গানাইজ হবে। এই প্রসেসে আমার যে গ্রিড সিস্টেম, তার স্ট্রাকচারাল অর্ডার, যে ফ্রেম এন্ড কলামস, বিম এন্ড কলামের ফ্রেম, সেইগুলো দেখা যাচ্ছে যে ব্রিজগুলোকে সাপোর্ট করতেছে, দুপাশে সাপোর্ট, এবং স্ক্রিনটাকেও ধরে রাখতেছে। এটা একটা ইন্টারেস্টিং এক্সারসাইজ আমার কাছে মনে হয়েছে বিভিন্ন প্রসেসে। তো ফ্লোট করছে ব্রিজ অ্যান্ড আমাদের যে র্যাম্প গুলো পুরো হাইট জুড়ে, 5 স্টোরি হাইট জুড়ে। ইভেন ব্রিজ সোলেল ফ্রন্ট, এটা প্রায় ট্রিপল হাইট স্পেস, তাকে মেজানার লেভেলে কানেকশন তৈরি করা। ওইখানে ট্রিপল হাইটের মধ্যে এটা ফ্লোর উইথ গার্ডেন, এখানে যেমন একটা ব্রেক দেওয়া, তার স্ল্যান্ডারনেস কমিয়ে দেওয়া, এটা একটা প্যাটার্ন তৈরি করলো। এবং এখানে কার্টেন, কংক্রিট কার্টেন, যেটা সাইড ওয়াল থেকে আমার হোয়াইট স্পেসকে আলাদা করে রাখলো। সেকশনে মুভমেন্ট গুলো দেখা যাচ্ছে যে র্যাম্প এন্ড তার ব্রিজ গুলোর কানেকশনস। চত্বর, এটা স্ট্রিট, চত্বরটা ডিপ ইনসাইড দ্য বিল্ডিং চলে আসছে এবং একটা পাবলিক র্যাম্প জেনারেট করেছে। কোন একটা ব্রিজ ডেক থেকে
স্ট্রিট লেভেলের ভিউ, ফ্লোটিং অলমোস্ট, বাইরের যে কংক্রিট কার্টেন, ফ্রন্টের ব্রিজ সোলেল, এই যে বারান্দা যেটা স্কুল পিরিয়ডে স্কুলের বাচ্চাদের খেলার জায়গা, আর সন্ধ্যা সময় এটা pre-function space for cultural activities, their gathering and meeting place. তার সাথে শহরের সম্পর্ক তৈরি করা। আমার চেষ্টা ছিল যে স্ট্রাকচারাল ফিচার সবগুলো এক্সপ্রেসড হবে, বিম এন্ড কলাম, এগুলো মিলে স্কাল্পটিং হবে স্পেসের। ডান দিকে কংক্রিট কার্টেন, ব্রিজ সাপোর্টেড, একটা ইউ শেপের ব্রিজ, রেলিংটাই স্ট্রাকচারাল এলিমেন্ট, আর ফ্লোরটা তো জাস্ট ডেক। এখানে কংক্রিট বিম এন্ড এই পাশে কংক্রিট বিম সাপোর্টেড, নিচে দেখা যাচ্ছে আরেকটা র্যাম্প চলে যাচ্ছে আরেকটা লেভেলে, আর এটা হল রুম এট দ্য ব্লকড হল রুম, যেটা থিয়েটার এনক্লোজ স্পেস। দিনের বেলা উপর থেকে লাইট আসছে স্ট্রিপ পাঞ্চ করে। The expression of structure very much there, এবং আইডিয়াটা হচ্ছে যে এই যে পারফোরেশন এবং র্যাম্প ব্রিজ কানেকশন উইথ দ্য ডেক, এটা একটা স্পেসের ফ্রিডম জেনারেট করতে পারে কিনা এক্সপ্রেশনে, সেটা একটা আইডিয়া ছিল। ফ্লোটিং ব্রিজ, এটা থার্ড ফোর্থ লেভেল কানেকশনস। নেক্সট প্রজেক্ট আইবি সেন্টার। আমরা 2007-এ প্রবাবলি আইবি সেন্টার ডিজাইন কম্পিটিশনে পুরস্কার পাই, কম্পিটিশন উইন করি, এবং একটা চ্যালেঞ্জিং প্রজেক্ট ছিল যে আর্কিটেক্টদের বাড়ি হোমটা কিরকম হবে, এবং একটা ডিজাইন ব্রিফে দেওয়া ছিল এটা টেম্পোরারি একটা স্ট্রাকচার হবে ফর 15 ইয়ার্স, তারপরে ভেঙে আমরা একটা পার্মানেন্ট স্ট্রাকচারে যাব। এখানে একটা 1 একর জমি। আমার চিন্তা ছিল যে একটা লাইটার স্ট্রাকচার করব, এবং ইন্সপায়ার্ড ফ্রম আওয়ার ভার্নাকুলার আর্কিটেকচার প্র্যাকটিস। সো এই স্কেচগুলি শুরুর দিকে আমাদের যে বাংলো রুফ, একটা ঘরের ধারণা, সেটা পাবলিক ফাংশনের জন্য বড় স্কেলে কি হতে পারে তার কিছু স্কেচেস তৈরি হচ্ছিল। ডাবল লেয়ার ব্যাম্বু ও ভার্টিক্যাল পোস্ট, তার উপরে ব্যাম্বু ট্রাস এবং রুফ সিস্টেম। আরেকটা ছিল যে লাইট এন্ড এয়ারের প্রভিশন বেশি আমরা করব কিভাবে। তো আমরা প্ল্যান লেআউটে দেখি যে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্লেস, আরেকটা হলো গ্যাদারিং স্পেস, যেটা মাল্টিপারপাস হল। যারা ভিজিট করেছেন তারা তো এটা দেখার সুযোগ হয়েছে। মাঝখানে একটা উঠান কোর্টিয়ার্ড, এই দুটাকে কানেকশন করবে। আর আমরা একটা ফ্রন্টে একটা চত্বর তৈরি করি, যেটা গ্রিন লন, আমাদের ব্রিদিং স্পেস প্লাস যে কোনো অ্যাক্টিভিটি জেনারেট করতে সাহায্য করবে উঠানটার মধ্যে, লনের মধ্যে। তো এবং একটা প্রকৃতি, একটা নিজস্ব একটা প্রকৃতি তৈরি করতে পারি যাতে আমরা। প্রথমে ধারণা ছিল যে এটা শেল্টারের ধারণা কি হবে আমাদের ট্রেডিশনাল হাট থেকে। আমরা ভাবলাম যে রুফটা হবে সূর্যের আলো থেকে প্রোটেকশন দিবে, ছাদটা হবে উইন্ড ক্যাচ করতে পারে, বাতাস বয়ে যেতে পারে ভিতর দিয়ে। আবার ভিতরের একটা রুফ সিস্টেম যেটা আমাদের ভিউ, নর্দার্ন লাইট ম্যাক্সিমাম অ্যালাউ করবে এবং ভিউ এনশিওর করবে আশেপাশে প্রকৃতি, যে খোলা জায়গার মধ্যে আমরা বাড়িটা করব। তো দ্য প্লেস ইজ ইম্পর্টেন্ট। আমরা যে প্লেসটার ধারণা একটা তৈরি করতে চাচ্ছিলাম, সেটা কিভাবে করা যায়। তো সেটা করতে গিয়ে প্রথম ধারণা হয় স্ট্রাকচারাল এটাকে এক্সপ্রেস কিভাবে করব, এরকম একটা জায়গা। তো রুফ সিস্টেমের বাংলো রুফের থেকে ট্রান্সফর্ম হয়ে আমরা একটা বড় রুফ, যেটা ফ্ল্যাট টিল্টেড রুফ তৈরি করি। ভিতরে একটা কার্ভ রুফ সিস্টেম, ডাবল রুফের একটা রুফ সিস্টেম আসে, যেটা আমাদের আলো বাতাসকে অ্যালাউ করবে ভিতরে। আর কলামগুলি থেকে ব্র্যাকেট হয়ে রুফটাকে, যেহেতু একটা বড় স্পেস, ব্র্যাকেট সাহায্য করবে স্ট্রাকচারালি রুফটাকে ধরে রাখার জন্য। আর গ্রাউন্ড থাকবে মোর ফ্লেক্সিবল একটা স্পেস। এই
কন্ডিশনে অনেকগুলো স্কেচ তৈরি করা হয়, স্কেচ করি যে এটা মোর অর্ডারে স্ট্রাকচারাল অর্ডার জেনারেট করতে থাকি, গ্রিড সিস্টেমের মধ্যে নিয়ে আসার চেষ্টা করা, যেটা একটা রিদম তৈরি করতে পারে, এট দ্য সেম টাইম এক্সপ্রেস করলো স্ট্রাকচারালি, যেটা তার আর্টিস্টিক আর্টিকুলেশন হতে পারে। আবার স্টিল ধরে নিই আমরা ম্যাটেরিয়াল হিসেবে, তার সার্ভিস ভ্যালু হিসাবে চিন্তা করি, যেহেতু 15 বছর পর এগুলো আবার রিসেল করা যায়, আর টেম্পোরারি অ্যান্ড লাইটার স্ট্রাকচার হতে পারে। আর উপরে রুফ সিস্টেম ট্রাস, স্টিল ট্রাস, উপরটা ফ্ল্যাট, নিচেরটা কার্ভ। এটার যে ওভারহ্যাং গুলো নর্থ এন্ড সাউথে একটা ডিপ ওভারহ্যাং, যেটা ব্র্যাকেট দিয়ে সাপোর্টেড, অ্যান্ড ইন্টারনালি অনেকগুলো ওয়াল, ব্রিক ওয়াল দিয়ে রুমগুলিকে তৈরি করা, যেটা ফ্রি ফ্রম এই ডেটাম স্ট্রাকচারটা থেকে ফ্রি থাকবে। আর মাঝামাঝি জায়গায় অপারেবল উডেন পার্টিশন, উডেন স্লাইডিং ডোর, গ্লাস, ট্রান্সপারেন্ট গ্লাস ফর লাইট অ্যান্ড এয়ার, অপারেবল সিস্টেম রাখা। এটা আই লেভেলে সারিবদ্ধভাবে স্ট্রাকচারকে অর্গানাইজ করা, অ্যারাউন্ড 20 ফিটের গ্রিড, 54 ফিটের span. This is very much free from other structure, space increasing structure থেকে ফ্রি রাখা হলো। তারপর ব্র্যাকেট দিয়ে ওভারহ্যাংটাকে সাপোর্ট করা হলো, যাতে আমরা একটা ক্যান্টিলিভার স্পেসটা, স্ট্রাকচারটাকে বাইরে না নিয়ে ক্যান্টিলিভার এই সাপোর্ট সিস্টেমটাই জেনারেট করলাম ফ্রম লাইক এ ট্রি। ভিতরের রুফ ভিউ বাইরের দিকে চলে যেতে পারে, মাঝখানে মেজোনাইন ফ্লোরস এন্ড রুমস। তো এভরি স্ট্রাকচারাল এলিমেন্ট ইজ এক্সপ্রেসড। যদি বলি যে এটার ক্রাফটিং, এটার মেকিং অফ দ্য বিল্ডিং এক্সপ্রেস করা হয়েছে, এবং ওইটাই আমাদের মেকিং অফ এই যে মেকিং এন্ড প্রোডাকশন অফ আর্কিটেকচার এক্সপ্রেস করতে পারে, সেটা ধারণাটাই নিয়ে কাজ করা। কোনো কিছু হাইড করার প্রয়োজন হয় নাই, এটা তার ল্যাঙ্গুয়েজ তৈরি করতে পারছে, তার নিজেকে এক্সপ্রেস করতে পারছে। স্টিল স্ট্রাকচার, মুভেবল পার্টিশনস, যেগুলি হলরুম এনক্লোজ করে আমাদের অনুষ্ঠানাদি কাজকর্ম করা যায়, গ্যাদারিং গুলি অর্গানাইজ করা যায়, আবার এটা খুলে দিয়ে চত্বর, গ্রিন চত্বরের সাথে কানেকশনস করে এটাকে রাখা যায়। তো এটা ক্লাইমেট অ্যান্ড আমাদের কালচার দুইটার সাথে রিলেট করে একটা নতুন কালচার, স্পেস অফ কালচার তৈরি করা চেষ্টা করা, যেটা জেনারেট করবে ফ্রম আওয়ার রেগুলার অ্যাক্টিভিটি। এটা অ্যাডমিন ব্লকের অংশটা, রুফটা চলে যাচ্ছে কার্ভ রুফ, তার মাঝে ব্রিক ওয়ালের পার্টিশনস, তার ভিতরে লাইব্রেরি, উপরে এক্সিকিউটিভ কাউন্সিল রুম and other functions. Last project, এটা প্লেপেন স্কুল রিসেন্টলি কমপ্লিটেড, একটা নতুন রেসিডেন্সিয়াল এলাকা আমাদের ঢাকা শহরের বসুন্ধরা সিটিতে, নিউ রেসিডেন্সিয়াল নেইবারহুড, যার আশেপাশে সমস্ত বাড়িঘর, মাঝখানে একটা 4 বিঘা জমির উপর এই বাড়িটা তৈরি করা। তো আমাদের স্টাডিতে এন্ড রিসার্চে দেখা গেছে যে আমাদের স্কুলগুলি একটা জিনিস ল্যাক করছে, যে হাউজিং প্রজেক্টগুলিতে খেলার মাঠের অভাব, তো স্কুলগুলিতেও খেলার মাঠের অভাব। তো আমরা এই রোডটা ওয়েস্টের রোড এবং মেইন অ্যাক্সেস রোড, তার পাশে একটা রেক্টেঙ্গুলার জমি। তো আমরা অনেকগুলো প্রসেসে লেআউট করতে গিয়ে দেখলাম যে ওয়েস্টে একটা টল ব্লক তৈরি করার প্রস্তাব করলাম, পারফোরেটেড বিল্ডিং ব্লক, আর ইস্টে সেই পরিমাণ স্পেস রেখেই একটা খেলার মাঠ দেওয়ার চেষ্টা করলাম। তো আমাদের মূল প্রোগ্রামে দুটো জিনিস, স্কুলের সুযোগ সুবিধা একটা ব্লকে, ওয়েস্ট মেইন রোড
elongated the main road with the linear block, multi-storied, আর সেটা protected more public in space আর পেছন সাইডে ইস্টার্ন সাইডে বাচ্চাদের খেলার জায়গা more private space এবং ম্যাক্সিমাম লার্জ যতটুকু করা যায় বাচ্চারা যাতে তাদের মননের বিকাশ ঘটাতে পারে মুক্ত চিন্তার স্কোপ তৈরি করতে পারে তো কনসেপ্টে এই পর্যায়ে যে ব্লক স্কুল ব্লক পিছনে খেলার মাঠ চারদিকেই রোড তো এটা মেইন অ্যাক্সেস রোড স্কুল ব্লকটাকে আবার স্প্লিট করে ফেলা হলো মাঝখানে একটা করিডোর যেটা স্ট্রিট লাইট এক্সপিরিয়েন্স তৈরি করতে পারে স্ট্রিট লাইক এক্সপিরিয়েন্স যেটা দৈনন্দিন বাচ্চারা রাস্তায় যেটা হেঁটে আনন্দ পেতে পারে এবং তার এক্সপিরিয়েন্স করতে পারে তার এডুকেটেড হইতে পারে সিভিক এডুকেশনগুলি হতে পারে সেরকমই একটা এক্সপিরিয়েন্স তৈরি করা চেষ্টা করা হয় ডাবল লোডেড করিডোর আর ওয়েস্টে বিল্ডিং আমাদের ফাংশন ওয়েস্ট অ্যান্ড ইস্টে ফাংশনগুলি করা তো আমরা সেটা করতে গিয়ে ওয়েস্ট ব্লকটা যেহেতু ক্লাইমেট কনসার্ন হয়ে এটা হিট গেইন রিডিউস করার জন্য আমরা পাঞ্চ করতে থাকি বিভিন্ন ফুল বিল্ডিং ব্লকে যেগুলো মূলত কোর্টইয়ার্ড এবং ইনফর্মাল লার্নিং স্পেস এবং তার মাঝখান দিয়ে আলো বাতাস নেওয়ার সুযোগ হয় সেই পাঞ্চগুলি মূলত আমাদের যে কোর্টইয়ার্ডের এক্সপিরিয়েন্স কোর্টইয়ার্ডের ফাংশন সেটা তৈরি করবে তো আমরা যেটা করলাম সেন্ট্রাল করিডোর ওয়াইড ওয়াক এই করিডোরটা ওয়াইড ওয়াক ব্রিজেস এক্সপিরিয়েন্স করা এবং স্টেয়ার্স লং স্টেয়ার্স যেগুলি তার ক্লাইম্বিং এর এক্সপিরিয়েন্স বাচ্চাদের ফিজিক্যাল এন্ড মেন্টাল গ্রোথে সাহায্য করতে পারে এবং ভিজুয়াল কানেকশন করলো বিটুইন ডিফারেন্ট লেয়ার অফ স্পেসেস আরেকটা জিনিস করলো এই টেরাসগুলির সাথে ইস্ট অ্যান্ড ওয়েস্টে টেরাসগুলির সাথে তার কানেকশন করলো তার মানে আমাদের যে ন্যারো গলির সাথে ছোট কোর্টইয়ার্ড বা একটা বাগান প্রতিদিন সে এই এক্সপিরিয়েন্সটা যাতে করতে পারে এবং টেরাসে যেতে পারছে স্টেয়ারে ক্লাইম্ব করতে পারছে তার মেন্টাল এন্ড ফিজিক্যাল গ্রোথে সাহায্য করবে বলে মনে করি তো এইটার মূল চ্যালেঞ্জ ছিল যে বিল্ডিং রুলে আমরা সামনে থেকে যেহেতু পাবলিক ফাংশন স্কুল 6 মিটারের একটা সেটব্যাক দিয়ে ড্রপ অফ এলাকা রাখতে হবে তো আমরা সেটা করতে গিয়ে দেখা যায় বিল্ডিং ব্লক ইস্টে অনেক সরে যায় ইস্টে না সরিয়ে দিয়ে আমরা বিল্ডিং ব্লক গ্রাউন্ডে 20 ফিটে রাখলাম 6 মিটার উপরে গিয়ে এটা বের করে নিয়ে আসলাম আরো 5-7 ফিট তাতে একটা ক্যান্টিলিভার্ড ওয়াল তৈরি হয় এই পুরো ওয়ালটা মূলত একটা বিল্ডিং ব্লক তার কোর্টইয়ার্ডস ডাবল হাইট ট্রিপল হাইট টেরাসেস করে একটা পারফোরেটেড স্পেস তার মানে এটা একটা বিল্ডিং ব্লকের মধ্যে সিটির ধারণা তৈরি করলাম যাতে বাচ্চাদের একটা সিটির এক্সপিরিয়েন্স তৈরি হয় লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে যেতে পারে আর এটা করতে গিয়ে মেজর চ্যালেঞ্জেস হয় হলো স্ট্রাকচার আমরা একটা ভেরি অর্ডার একটা গ্রিড সিস্টেমে কাজ করলাম তার মাঝে ভার্টিক্যাল এন্ড হরাইজন্টাল গ্রিড ইস্টে প্রজেক্টেড রুমস যেগুলি টেরাস তৈরি করছে ভয়েস তৈরি করছে আর ওয়েস্টে কোর্টইয়ার্ডস উইথ ক্লাসরুমস কোর্টইয়ার্ডগুলি বিভিন্ন ক্যারেক্টারের কোথাও সৌর জগৎ নিয়ে শেখানো হবে কোথাও বাচ্চারা ফ্লোরে ড্রয়িং করতে পারবে কোথাও ক্লাস নিতে পারবে প্রকৃতির বাগান আছে বাগানগুলি করতে পারবে আমাদের বায়োডাইভার্সিটি নিয়ে কাজ করতে পারে এরকম বিভিন্ন কোর্টইয়ার্ডের ক্যারেক্টার তৈরি করা হলো স্কেচেস আমাদের ইন্টারনাল যে সেন্ট্রাল কোর্ট স্পাইন তার গঠন হরিজন্টাল সারফেস তার সাথে ডায়াগোনাল স্টেয়ার্স কানেক্টিং ডিফারেন্ট লেভেলস সো এইটা মূলত যে ভার্টিক্যাল আমাদের যে beam and column system তার মাঝে connecting bridges floating inside the building very much clear যে grid system এবং তার বাইরে যে ওয়াল এই ওয়ালটা
একটা টোটাল একটা ওয়ান বিমের মতো কাজ করছে পুরো বিল্ডিং এ। আমাদের এই ক্রস বিমটা না দিয়ে আমরা একটা 5 or 6 inches ওয়াল, যেটা পুরোটাই একটা বিম, তার মাঝে মাঝে পাঁচ। তো এটা একটা স্ট্রাকচারাল, ভেরি সিম্পল একটা স্ট্রাকচারাল সলিউশন। ইঞ্জিনিয়ারের সাথে আলাপ করার সময় একটা প্রসেসে দেখা গেল যে আমরা আলাদা বিম না দিয়ে আমাদের যে ওয়াল করতে হচ্ছিল, ওয়ালটাই আমার একটা বিম এবং মাঝখানে ওয়্যারস। এই কোর্টিয়ার্ড গুলি হচ্ছে এই স্কুলের লাইফ লিভিং স্পেসেস, যার সাথে প্রকৃতির সাথে কানেকশন, সিটির সাথে কানেকশন, এবং ইন্ডিভিজুয়াল একে অপরের সাথে আইসোলেটেড হতে পারছে, কথা বলতে পারছে, ইভেন গ্রুপ গ্যাদারিং, টিচার্স ইনফর্মাল টিচিং করতে পারছে আউটডোরে বসে। সেন্ট্রাল করিডোর, তার ক্যারেক্টার, কোথাও ব্রিজ, কোথাও কানেকশনস, স্টেপস, ফ্রি মুভমেন্ট। তো এইটা এক একটা কোর্টিয়ার্ডে কোথাও দাবা খেলার জায়গা, কোথাও ওয়াটার বডি অর্গানাইজ করা। তো বিল্ডিং এর ভিতরে একটা আউটডোর স্পেসের এক্সপিরিয়েন্স তৈরি করা হলো, এবং সেটা ভেরি মাচ এক্সপ্রেসিভ স্ট্রাকচারালি, বিমস এন্ড ক্যান্টিলিভার্স, স্ট্রাকচারাল যে অর্ডার, কলাম গ্রিড, তার থেকে বিমের গ্রিড, এবং তার মধ্যে কানেকশনস। তো স্ট্রাকচার became part of the language of making spaces. এটা আর আলো বাতাস, এখানে আলো বাতাসের স্কোপ তৈরি করলো, আউটডোর, সেমি আউটডোর স্পেসেস। ইস্টার্ন সাইডে projected terraces, diagonally connected, wire spaces, খেলার মাঠের সাথে সম্পর্ক, গ্রাউন্ড লেভেলে কানেকশন উইথ টেরাস, স্টেপস এন্ড গ্যালারি, উপরে টেরাস গুলি কানেক্টেড উইথ আউটডোর স্পেস, গ্রাউন্ড। রিলেটিভলি ভেরি লো বাজেট প্রজেক্ট। তো আমি বলবো যে আমার এই কাজগুলিতে স্ট্রাকচার একটা ইন্টিগ্রাল পার্ট হয়েছে, যে আমার আর্কিটেকচার প্রোডাকশন প্রসেসে, এবং কি কম্পোনেন্ট ফর্ম মেকিং এর জন্য, স্পেস মেকিং এর জন্য। আর এইটা স্পেস মেকিং, এটার যে আর্টিকুলেশন এবং অর্ডার জেনারেট করা, সেটা আমার থিঙ্কিং প্রসেসে শুরুর থেকে, কনসেপচুয়াল প্রসেস থেকে আমরা এটা অর্গানাইজ করা, এটা একটা টাস্ক ছিল আমার। এখানেই সমাপ্তি আজকের প্রেজেন্টেশনের প্রজেক্টটা নিয়ে। যদি আমরা কোনো আলোচনায় যাই, করতে পারি।